আই লাভ ইউ। আমি কবির। আমি না জানলেও তুমি আমার মৃত্যুর কারণ। হাই ম্যাডাম। আরে ঘটি তো বিষয় বলো। ভালোবাসার প্রতিশোধের লেখা একবার জন্য সামনে আসতে কবিরের হিসাব তো আর বাকি আছে। এমন কোনো ডিয়ার নাই যেটা চুই কমপ্লিট করতে পারবে না। বল তোদের কি ডিয়ার? এই রাস্তা দিয়ে ফার্স্ট যে ছেলেটা আসবে হাঁটু গেড়ে বসে গান গাইতে গাইতে তোকে প্রপোজ করতে হবে। ওকে ফাইন, আমি খেলবো। জুই হার মানার মেয়ে না। अगर तुम मिल जाओ जमाना छोड़ देंगे हम। आई लव यू। আপু আমাকে বলতেছেন? হ্যাঁ তোমাকে বলতেছি। আর একটা সুন্দর একটা মেয়ে তোমাকে প্রপোজ করলো আর তুমি এইভাবে ইগনোর করতেছো। সুন্দর মেয়ে কোথায়? এই ক্যাম্পাসে সব ছেলেরা আমার পিছনে ঘুরে আর তুমি বলছো কোন মেয়ে? এই ক্যাম্পাসের সব থেকে সুন্দর মেয়ে আমি। ক্যাম্পাসের সব ছেলেরা যদি আপনার পিছনে ঘোরে তাহলে সব ছেলের কমপক্ষে রুচি 3 বেলা খাওয়া উচিত। মাথায় ঝামেলা আছে। আসি আপু। আরে কি হলো? আরে তোরা সবসময় আমাকে দেখে এমন করিস কেন? এমন তো ইগনোর করিস কেন? আরে ভাই কার সাথে কিভাবে কথা বলতে হয় তুই তো সেটাও জানিস না। আর তোর এই ঠুটকারেমি স্বভাবের জন্য ভার্সিটি সবাই তোর উপর বিরক্ত। আমি তো কখনো মিথ্যা কথা বলিনি, সময় সত্য কথা বলি। সেটা কি আমার দোষ? তুই যে এক্সামের সময় নকল বিক্রি করে একটা বাইক কিনছিস, তো কিছু বলছি? বলি তো নাই। সেই বাইকে বসলে যে তোর আরো বেশি ফকিনি লাগে এটা নিয়ে তো কখনো কিছু বলিনি। তুই একটা ব্যাট বাজিয়ে দিলি, এজন্য তো তোর সাথে কেউ কথা বলতেছে না। ধ্যাৎ। এই ছেলেটা কে রে? একবার সরিও বললো না। আরে তোর তো ভাগ্য ভালো, ওর সাথে তোর কথা হয়নি। কখনো কাউকে ভালো কিছু বলেছে বলে তো আমার মনে হয় না। আর এজন্যই ভার্সিটি কেউ ওকে পছন্দও করে না। খুব ইন্টারেস্টিং কিন্তু দেখলাম ক্লাসে একা একা বসে, কেউ সাথে কথাও বলে না। হ্যাঁ কিন্তু ভুলে কথা বলার বা ফ্রেন্ডশিপ করার চিন্তা তুই মাথায় আনিস না। সবাই ওকে ইগনোর করে। আর তোরও উচিত ওকে ইগনোর করা। আর এমনিতেও আমার মনে হয় না কোনো মেয়ের প্রতি ওর আকর্ষণ আছে বলে। আমার কলমটা পড়ে গিয়েছে, তো কি হয়েছে? তো উঠিয়ে দিন। আমি কলম উঠাবো? আমাকে কেন উঠাতে হবে? আরো তো অনেকেই আছে। ইয়েস স্যার, আমি জানি ক্লাসে অনেক মানুষ, কিন্তু আমি চাই কলমটা আপনি উঠান। ভালো থাকবেন আপু, আসি। এখানে থাকলে হয়তো কলম উঠাতে উঠাতে আমার পড়াশোনা ইয়ার হবে না। হ্যাঁ গাধা নাকি আমি? আপু এই গাধা বাচ্চার নাম্বারটা দিত, ওর লাইফ আমি হেল্প করে দিব। ঠিক আছে লেখ 0197। আমি তা তো জানি, কিন্তু কি আপনি? আমার পরিচয় জেনে আপনার কি হবে? আপনি আপনার পছন্দ মতো আমাকে একটা নাম দিয়ে দিন না। আশ্চর্য, আমি তো আপনাকে চিনি না, নাম কি করে দেব? চেনেন না চিনে যাবেন, কথা বলতে থাকেন, আস্তে আস্তে এমনিই চিনে যাবেন। আমি একজন অপরিচিত মেয়ের সাথে কেনই বা কথা বলবো? বাই। তুমি নাকি বডিগার্ডদের তোমার সাথে ভার্সিটিতে যেতে নিষেধ করেছো? হ্যাঁ কারণ কি? বাবা, তোমার এসে বডিগার্ডদের জন্য আমার কোনো ফ্রেন্ড আমার সাথে মেশে না, আমার কাছে এসে কথা বলার সাহস পায় না। একটা মানুষ একা একা কতক্ষণ থাকতে পারে তুমি বলো তো? অনেক তো হয়েছে বাবা, অনেক হয়েছে। আমাকে চাপ দেয়ালের মধ্যে অনেক বন্দি করে রেখে আমি তো বড় হয়েছি, এবার একা ছাড়ো। চা দেল বলতে তুমি কি বোঝাচ্ছ? তোমাকে তো আমি বন্দি করে রাখিনি, তো তোমাকে কোথাও যেতে নিষেধ করেছি। আমার মেয়ের লাইফ যাতে রিস্কে না পড়ে এই জন্য বডিগার্ড রেখেছি। আর বডিগার্ড রাখাটা আমাদের পারিবারিক রীতি। কাল থেকে তুমি বডিগার্ড নিয়ে ভার্সিটিতে যাবে, এটা আমাদের পারিবারিক রীতি। কিন্তু বাবা, তোমার এসব বডিগার্ডরা সেদিন একটা লোককে নির্মম ভাবে মেরেছে। বিনা দোষে কারো গায়ে এভাবে হাত তোলা রাইটস কারো নেই বাবা। বিনা কারণে ওকে শাস্তি দেওয়াটা যথেষ্ট লজিক্যাল ছিল। একটা রাস্তা পেয়ে আমার মেয়েকে প্রপোজ করবে, ওকে মেরে যে হাত পা ভেঙে দেয়নি, এটা ওর কপা। হ্যাঁ ঠিক এই কারণে তোমার বডিগার্ডদেরকে আমার সাথে যেতে নিষেধ করেছে। আর তোমাকে বলে দিচ্ছি, তুমি যদি আমাকে পাঠাও ওদেরকে আমার সাথে, তাহলে কিন্তু ভার্সিটিতে যে অফ করে দিব। অনেক হয়েছে বাবা, আর কত? তোমার এসব অ্যারোগেন্ট বিহেভিয়ার আমি নিতে পারতেছি না। কেসটা কি রেন ভাই? রাত বেরোতে তো আপনার হাসাহাসি শব্দে ঘুমানো যান। কি বলেন ভাই? ওই হাসাহাসি করলাম না, কেসটা আমি একটু বুঝতেছি। তার নারী ঘটিত বিষয় বনস রাত কেস, তাই না? ইউনিভার্সিটির ফ্রেন্ড, আমরা একসাথে পড়ালেখা করি। ওই লেখাপড়া নিয়ে ডিসকাস চলতেছে। ও আচ্ছা, লেখাপড়ার বিষয়ের কথা। না এটা ভালো, তোমার প্রেম ভালোবাসা কিন্তু ভালো না, মানুষকে ধ্বংস করে দেয়। হ্যালো, কোথায় তুমি? আমি তোমার কথা মতো ইউনিভার্সিটির পিছনে যে পার্কটা আছে না, সেখানে চলে। আজকে ওকে দেখা হবে না আমাদের? হ্যাঁ আসবো তো, কিন্তু আগে দেখি তুমি তোমার বুদ্ধি দিয়ে আমাকে খুঁজে বের করতে পারো কিনা। যদি বের করতে পারো তাহলে তো দেখা হয়েই যাবে, আর যদি না পারো তাহলে তোমার কপাল খারাপ। তোমাকে কিন্তু ব্ল্যাক শার্টে আছে খুব হ্যান্ডসাম লাগতেছে। আমি কতদিন যাবত পাগলের মতো তোমাকে খুঁজতেছি। কেমন মানুষ তুমি? একবারের জন্য সামনে আসতেছো না? শুধু ভয়েস শুনে কি তোমাকে ট্রিট করতে পারবো নাকি? এই এত আকুল হয়ে গেছো কেন আমাকে দেখার জন্য? হ্যাঁ যখন সামনে থাকি তখন একটু পাত্তাও দাও না, ঘুরেও তাকাও না। আমি যদি সত্যি সত্যি তোমাকে চিনতাম তাহলে তোমার উপর থেকে আমার চোখ কখনোই সরাতাম না।
তোর এই অপমান আমি কোনোভাবে নিতে পারতেছি না, বুঝছস? তুই মায়ের খেয়ে ফিরে আসছিস। আমি হলে কি করতাম জানিস? বাদ দে, তোর এমনি হাওয়া একটা রিভেন্স নেওয়া লাগবে। রিভেন্স বলতে রিভেন্স বুঝতেছিস না? তুই ওর কারণে মার খাইছস, সেম তুই ওর একটা মাইর দিবি। আর আমি জানি ও এখন বডিগার্ড ছাড়া ভার্সিটিতে আসে, যে কোনো ভাবে হোক তুই ওকে ভার্সিটি থেকে বাইর করবি, বাকিটা আমরা দেখবি। আপনি এইখানে কেন আমাকে ডেকেছেন? ওনারা কারা? কি হলো রেন ভাই, আপনি এরকম চিল্লাচিল্লি করতেছেন কেন? আপনি কি ভূত দেখছেন নাকি? কি ওয়াশরুমে তো কিছুই নাই। আমার জানি কি হয়েছে ভাই, আমার কেন জানি মনে হয় কেউ একজন সবসময় আমার সাথে থাকে। আমি 1 সেকেন্ড আগে আমার সাথে কি হয়েছে আমি সেটা মনে রাখতে পারি। কেন জানি ফিল হয় কেউ একজন আমার ভিতরে থাকে। আচ্ছা ভিতরে আছে বুঝলাম, কিন্তু আপনি ওয়াশরুমের দিকে আঙ্গুল দিয়ে কি দেখতেছিল? ওয়াশরুমের রানী একজনের প্রতিচ্ছবি দেখ, ওই লোকটা আমাকে কি যেন বলতে চায়। ও মনে হয় আমার কাছে কিছুটা চাচ্ছে। কি কোন রেন ভাই, আপনার উপরে কি কোনো জিন পরে ছায়া নামলো নাকি? আপনার কি কোনো থেকে নিয়ে যেতে চায়? মিষ্টি মুষ্টি খাওয়ানি লোভ দেখায়? না না ভাই, এমন কিছু না। আমি প্রায় একটা স্বপ্ন দেখি, একটা লোককে বেশ কয়েকজন মানুষ মিলে ধাওয়া করছে, তারপর তাকে পাথরতে বাড়ি মেরে মেরে ফেলে। কেন জানি মনে হচ্ছে আমার প্যানিক অ্যাটাক বা অ্যাংজাইটির জন্য এসব কিছু হচ্ছে। আমার পরিচিত এক মামলানা কাকা আছে, আরে আমি আজকে বাড়িতে নিয়ে আসবো। উনি আপনার চেহারা দেখে বলে দিতে পারবো আপনার কি সমস্যা আছে। হচ্ছে আমি হয়তো অতিরিক্ত স্ট্রেস নিয়ে ফেলছি, প্যানিক অ্যাটাক বা অ্যাংজাইটির জন্য আমার কিছু হচ্ছে। সমস্যা নেই, আমি একটা সাইকিয়াট্রিস্ট দেখাই নেব। আরে দূর মিয়া, রাখেন তো, আপনি পাগল না? আমি দেখতেছি কি করা লাগবো, আপনার এত কিছু নিয়ে টেনশন করা লাগবো না। কি ব্যাপার? তুমি কি কোনো কিছু নিয়ে ডিস্টার্ব? তোমাকে কেন জানি ঠিক লাগছে না। ম্যাডাম কি যে কন আমগুলো কাপসি করবো না, এলাকা কারো বাবের বলা আছে নাকি? হ্যাঁ, যদি কোনো হোম মন্দির বলা কেউ যদি আমগুলো কাপসি করবার আহে, ওরা আস্তে করে বামা দিয়া চামেলা চিবাই আলা। রেহান, তুমি এটা কি করলা? হাই ম্যাডাম, একটু আগে এটা কি করলেন কত ম্যাডাম? রেহান, তুমি কিন্তু অনেক ইন্টারেস্টিং। আমি কিন্তু আগে বুঝি নাই তুমি এতটা ইন্টারেস্ট। তোমার সবাই সব ক্যাপচার করবো। তুমি আবার করো তো। ম্যাডাম আমার ভিডিও করবেন? রোল অ্যাকশন। কল আসছে। দেখ কি মাইশা আসছে। হ্যাঁ, চলো প্লিজ শুরু করো। রোল। কি উল্টাপাল্টা কি বললা? কি করতেছিলাম আমি? কিছু না, চলো উঠি। কি করতেছেন এসব? আমি কতবার বললাম এগুলো ক্লিন করতে। রেহান ভাই আপনি কোনো কথা বললেন না, আপনি চুপ থাকেন, চুপ চুপ। তুই? জি আমি রেহান। আমি তোরে জিজ্ঞেস করি না, তোর ভিতরে একটা কালো ছায়া, আমি তারে জিজ্ঞেস করি। তোর ভাই সব কি বলতেছেন উনি? রেহান ভাই, রেহান ভাই, আমি রেহান না, আমি কবির। তোর মতো হুজুর আমার একটা পশম ছিঁড়তে পারবি না। আর তুই কি কইছিস, ক্যাঞ্জাম করবি? তুই আমারে কিচ্ছুই করতে পারবি না। এই তোর 6 বছরের নাতনি আছে না, ধর তোর বাসায় তোর 6 বছরের নাতনি খেলতে গিয়া যদি আলমারি চিপায় পইরা যদি কৃষ্ট হয়ে যায়, তারপর তুই তখন কি করবি? তোর মায়েরা বাসায় আছে না, তোর মায়ের তোর বউ রান্নাঘরে রান্না করতে গিয়া গ্যাস সিলিন্ডার বাস্ট হইয়া দাও দাও করে চলে গেল গা। তখন তুই কি করবি? ফোন ধরিস না, ফোন ধরলে কিন্তু ঝামেলা হইব। আরেকজনের বাঁচানোর আগে আগে নিজের গিয়ে বাঁচা। চাবাক দৌড়ের উপরে থাক, দৌড়ের উপরে থাক, দৌড়ের উপরে থাক। মুক্তার ভাই, মুক্তার ভাই, কবির ভাই, কবির ভাই আমার মাফ করে দেন কবির ভাই। আরে কবির ভাই আমি এই জায়গায় থাকবো না কবির ভাই, আমি আজকে গ্রামে চলে যাবো কবির ভাই। কি বলতেছো? তোমার উপর ভূত ভর করে? আর ইউ সিরিয়াস? এই জেনারেশনে এসে তুমি ভূত বিশ্বাস করতেছো, আবার তুমি আমাকেও বিশ্বাস করতে বলতেছো? ওয়েট ওয়েট, তার মানে আমার ভিতরে যে থাকে তার সাথে তুমি কথা বলছো? আমি জানি আমার সিচুয়েশন কি, বর্তমানে আমি কি ফেস করতেছি। তুমি কোনো টেনশন করো না, আমার কাছে ভালো ডক্টর আছে, আমি তোমাকে দেখাবো। আই গেস তুমি ঠিক হয়ে যাবা। হ্যালো, বিকেলে আমাকে একটা ছেলের সাথে ঘুরতে দেখলাম। বিষয়টা আমার একদমই পছন্দ হয়নি। কবির ভাই আপনারা শুধু শুধু কবির কবির করতেছে। কবির কে? আমি তো কবির নামের কাউকে চিনি না। প্লিজ আমাকে আর মেরেন না। এই স্বীকার কর তুই কবির। তোর সুন্দর করে একটা কথা বুঝাই দিতেছি, ওই মাইয়ার পিছন ঘুরা বাদ দাবি, তাইলে ওর আবার তোর কোনো প্রেশার দিব না। চল আগে কিছু খেয়াল হই, তারপর ওর ব্যাপারটা ক্লোজ করতেছি। কাকারা রেহান হিসাব শেষ হলেও বীরের হিসাব তো এখনো বাকি আছে। দেখছস কইছি না এই কবির।
ভাই ভাই প্লিজ তুমি আমার কোনো ক্ষতি করো না, আমি তোমার কোনো কিছু করিনি। যার কোনো দোষ নাই তোর ভাই, তুই আমার মাফ করে দে ভাই, আমি তোর কাছে মাফ চাইতেছি। আমার কাহিনী শুনবি? কবির কি এখানে আছে? আমাকে মাফ করে দিও কবির। আমি না জানলেও তুমি আমার মৃত্যুর কারণ। আমি জানি না তুমি কে, কেনই বা আমাকে তো ভালোবেসেছো যে আমাকে মৃত্যুর পরও ছেড়ে যেতে পারছো না। তোমাকে দেখার আফসোস আমার সারা জীবন থাকবে। যে মানুষটা আমাকে ভালোবেসে মারা গেল তাকে আমি একটাবারও দেখতে পেলাম না। ওর জন্য আমার দোয়া করা ছাড়া আর কিচ্ছু করার নেই। কবির চলে গেছে, ও আর কোনোদিন আসবে না, আর কোনোদিন ফিরবে না। আমি আছি। তুমি আমাকে এখান থেকে অনেক দূরে নিয়ে যেতে পারবা? আমার বাবার এসব টাকা পয়সা, লাক্সারি লাইফস্টাইল এইসবের নিচে চাপা পড়ে আমি আর মরতে চাই না। আমাকে ভালোবাসবা? ভালোবাসবো, সারাটা জীবন আঁকড়ে রাখবো, এই চোখে কখনো পানি আসতে দিব না। ছোট্ট একটা পরিবার,